না, মিথ্যে বলে লাভ নেই, চিচিঙ্গা খেতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু গরমকাল তো সেই পটল, ঝিঙে আর ঢেঁড়স খেয়ে খেয়ে মুখটা একদম মেরে গেছে। তাই একটু স্বাদ পরিবর্তন করার জন্য চিচিঙ্গে এনেছিলাম। কিন্তু যেহেতু পছন্দ করি না, সেই ফ্রিজে 3-4 দিন ধরে পড়েছিল। খোসাটাও শুকিয়ে শুকিয়ে এসছে, সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। তাই ভাবলাম যে এর থেকে বেশি রাখলে পরে এবার এটা নষ্ট হয়ে যাবে। তাই আজকে বাধ্য হয়ে চিচিঙ্গেটা রান্না করছি। আর রেসিপি যখন তৈরি করছি তখন আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না, তাই না? তা প্রথমেই চিচিঙ্গার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। চিচিঙ্গেগুলো বেশ লম্বা ছিল, তাই প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একদিকের মুখের কাছটা একটু পচা পচা মতো ছিল, সেইগুলো কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। পচা পচা অংশটা বাদ দিয়ে ফেলে দিয়ে তারপরে চিচিঙ্গেগুলোকে মোটামুটি 2 ইঞ্চি সাইজের মতো করে টুকরো করে কেটে নিচ্ছি। এবারে প্রতিটা টুকরোকে মাঝখান থেকে লম্বালম্বি করে চিড়ে নিয়ে ভেতরের যে দানাগুলো রয়েছে সেগুলোকে বার করে ফেলে দেব। খুব যদি কচি চিচিঙ্গা হয় তাহলে এগুলো রাখতেও পারেন, তবে আমি কোনোদিনই খুব একটা রাখি না, আমি এগুলো ফেলে দিয়ে তবেই রান্না করি। আপনি আপনার সুবিধা মতো রান্না করে নিতে পারেন। সমস্ত চিচিঙ্গের টুকরোগুলোর মাঝখান থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। যদিও চিচিঙ্গা জলীয় সবজি, কিন্তু তবুও ঝিঙের মতো কিন্তু এটা এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না, বেশ একটু সময় লাগে সিদ্ধ হতে। সেই জন্য চিচিঙ্গা সবসময় একটু ছোট ছোট টুকরো করেই আমি কেটে থাকি। চিচিঙ্গার টুকরোগুলো কাটা হয়ে গেলে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা পাশে সরিয়ে রাখবো। করে নিচ্ছি বাকি প্রিপারেশনগুলো। নিয়েছি একটা নারকোলের অর্ধেকটা। নারকোলটাকে আমি মালা থেকে আলাদা করে নিয়েছিলাম। এবার পেছনের যে খয়েরি রঙের অংশটা থাকে সেটাকে চেঁচে ফেলে দিচ্ছি। চেঁচে ফেলে দিয়ে তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বেসিক্যালি আমি নারকোলগুলোকে পিষে নেব, সেই জন্য এই ব্যবস্থা। আপনার কাছে যদি নারকোল কুড়ুনি থাকে তাহলে আপনি নারকোলটা কুড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে নারকোল কুড়ুনি নেই, সেই জন্য আমি এইভাবেই এটাকে ছোট টুকরো করে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে পিষে নিই। অন্যান্য উপকরণগুলো আমি একসাথেই রেডি করে নিচ্ছি। আমি নিয়েছি একটা মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ। এবার এটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে রাখা সমস্ত জিনিসগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। পেঁয়াজটা আমি বাটবো না, সেই জন্য পেঁয়াজ কুচিগুলোকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখছি। নিয়েছি একটা মিক্সির বাটি। মিক্সির বাটির মধ্যে কেটে রাখা আদার টুকরোটা, 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। সমস্ত প্রিপারেশনগুলো আগে করে নিয়ে আজকে তবেই আমি রান্নার দিকে যাব বলে ঠিক করেছি। ওই একই মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকোলগুলোকে এবার পালস মোডে ঘুরিয়ে এগুলোকে বেটে নিচ্ছি। এইভাবে পালস মোডে বেটে নিলে পরে দেখবেন নারকোল কোড়ালে যেরকম টেক্সচার আসে ঠিক সেই রকম একটা টেক্সচার এর মধ্যে চলে আসে। সমস্ত প্রিপারেশনটা করা হয়ে গেছে, এবার চলে যাব রান্না করতে। কড়াইতে গরম করে নিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি। আমি 200 গ্রাম চিংড়িকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে তারপরে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। চিংড়ি মাছগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 2 টুকরো করে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিকি চা চামচ মতো কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে লঙ্কার কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কার কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল রং ধরেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। রসুন কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। যখন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলো। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব সিকি চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে চিচিঙ্গাটা 2-3 মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমে চিচিঙ্গাগুলোকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এটাকে চাপা দিয়ে রান্না করব মিনিট 5 মতো। মিনিট 5 চাপা দিয়ে রান্না করার পর একবার চেক করে দেখে নেব যে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে কিনা। না, চিচিঙ্গাগুলো খুব একটা সিদ্ধ হয়নি ভালো করে, সেই জন্য আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর আরও মিনিট 5 চাপা দিয়ে রাখছি যাতে চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 বাদে ঢাকনা খুলে আরেকবার চেক করে দেখে নেব যে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এইবার চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দেব কোরানো নারকোলটা।
কোরানো নারকেলটা দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ চিচিঙ্গার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। অনেকে মশলার সাথে নারকেলটা কষিয়ে এই চিচিঙ্গা তৈরি করে থাকেন। আপনি যদি সেইভাবে রান্না করতে চান তাহলে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আসলে রান্নাটা যার যার নিজের মতো করেই লোকে করে। মোটামুটি একটা বেসিক রেসিপি থাকে, তারপরে যে যার নিজের সুবিধা মতো একটু অদল বদল করে নেয়। আপনার যেটা সুবিধা মনে হয় এবং আপনার বাড়ির লোকের যেটা খেতে ভালো লাগে আপনি ঠিক সেইভাবেই রান্না করবেন। এরই সাথে সামান্য একটু চিনি দিয়ে দেব। সাধারণত যে কোনো সবজি রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, আর চিচিঙ্গা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। চিনির সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিচিঙ্গার ভাজি চিংড়ি মাছ দিয়ে। অনেকে নিরামিষ চিচিঙ্গার ভাজি করেন, সেক্ষেত্রে পোস্ত বাটা দেন অথবা পোস্ত ওপর থেকে ছড়িয়ে দেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। আবার অনেকে পেঁয়াজ, পোস্ত, চিংড়ি সব কিছু একসাথে দিয়েও রান্না করেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। আসলে প্রতিটা পদই প্রতিটা বাড়িতে রান্না করার একটা নিজস্ব রেসিপি থাকে। সেই রেসিপি অনুযায়ী যে যার নিজের মতো করে রান্না করে। আমি আমার বাড়িতে যেইভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।